আমরা আসছি এখানে এই গুচ্ছ গ্রামে প্রায় ৪০ থেকে ৪৫টা ঘর। এখানে বৃষ্টি হলে প্রচণ্ড বৃষ্টি হলে জলাবদ্ধ সৃষ্টি হয়ে যায়। এখানে ওই মাসের মাঝে যে রোডটা, এই রোডটা পানি একদম ভরে যায়। কিন্তু এই সাইডে যারা আছে এরা বিভিন্ন যারা বসবাস করে এরা মাঝপথে যে পথটা আছে এটা বন্ধ করে রাখে। এইজন্য এলাকার লোকজন আমাদেরকে খবর দিছে। এইজন্য আমরা দেখছি। এটা এখান থেকে যেভাবে পানিটা এদিকে নিষ্কাশন হওয়া যায় এই ব্যবস্থা আমরা করতেছি। এখানে যারা বসবাস করে তারা কিছু অর্থনৈতিক সহযোগিতা করবে, সাথে সাথে আমরা আছি। আর যারা জনপ্রতিনিধি আছে তারা সহযোগিতা করবে। আর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই গুচ্ছ গ্রামগুলো যেহেতু সরকারিভাবে হয়েছে, এই প্রত্যেকটা জায়গা দিয়ে যদি ড্রেনের ব্যবস্থা থাকতো তাহলে আজকে এই সমস্যা হইতো না, এই পানি নিষ্কাশনের ব্যবস্থা রইতো। এখানে এই যারা বসবাস করে এরা মানবতর জীবনযাপন করতেছে, কারণ বর্ষা হলে প্রায় ১ কাঠ উপর পানি জলাবদ্ধতা সৃষ্টি হয়। এই পানিটা যাতে নিষ্কাশন হয় আমি স্থায়ীভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করতেছি, যাতে এটা পরিদর্শন করে আপনারা এখানে এসে এই মানুষের দুর্ভোগটা লাঘব করবে এই আশাবাদ ব্যক্ত করি। এখন আপাতত আমরা আসছি এখানে এসে যেটা দেখছি যে পানি আটকে রয়েছে এগুলা সারানোর জন্য পাইপ দিয়া সাময়িক একটা যেহেতু পাইপ দিয়া যাতে পানিটা গড়াইলে মাটিটা সইরা যায়, মাটিটা ভাঙ্গা চুরা নষ্ট হয়ে যায়, যাতে মাটিটা না ভাঙে এই জন্য আমরা আপাতত বিশেষ করিয়া কিছু পাইপের ব্যবস্থা করে দেবো, যে পাইপ দিয়া পানিটা নিষ্কাশন হয়। বৃষ্টি হলে আমাগো এখান থেকে পানিটা নামতে অনেক কষ্ট হয়ে যায়। এখন আমাকে যদি একটা ড্রেন থাকতো বা রোডঘাটটা থাকতো তাহলে আমাকে এত কষ্টই হইতো না। এখন দেখেন আমরা যেভাবে সরকার আমাদেরকে ঘর দিয়া এখন আমাদেরকে একটা আশা দিয়েছিল যে আমাদেরকে ড্রেন করে দিব। এখন ড্রেন তো ভালো কথা কিছুই দেয় না। এখন যেভাবে এভাবে পানি ফোলা পানি স্কুলে কলেজে যাইতে অনেক কষ্ট, বেরোতেও কষ্ট, আর আমাকে নিজেও চলাফেরা কষ্ট। এখন সাংবাদিক কারণে আমরা ফিরিসিয়ালের সাংবাদিক এগরে আইন আমরা এটা দেখাশোনা করেছিলাম। এরা সমাধান দিচ্ছে, আচ্ছা ঠিক আছে আপনারা এখন আপাতত এখান দিয়া পাইপ দিয়ে আপনারা পানিটা সরানোর ব্যবস্থা করেন, পরবর্তী আমরা এটা ড্রেনের ব্যবস্থা করতেছি।